কে পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। নবী পাকের যুগে যদি এ জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। সাহাবীদের যুগে যদি এ জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন যে নামাজ আদায় করো, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এই নামাজ যখন নবী পাক বললেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, তোমরা নামাজ পড়ো। নবী পাক বললেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, মুমিনদের জন্য আল্লাহর একটা দিদারের মাধ্যম হলো নামাজ। জোরে বলেন আব্বাজি ও ভাইজানেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে রাসূলগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ডাকার পরে আমার নবী পাক বলতে আছেন, ওগো সাহাবারা তোমরা নামাজ পড়ো, নামাজ তোমরা আদায় করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ তোমাদের উপরে ফরজ করেছে। এই কথা যখন বলেন, সাহাবায়ে কেরামগণ নবী পাকের কথা শোনার পরে তিনারা নামাজ পড়তে আরম্ভ করেন। নামাজ কেউ বাদ দেন না, নামাজ ইবাদত করতে আছেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। নবী পাকের সাহাবীর মধ্যে একজন সাহাবী जिनार नाम हजरते अब्दुल्लाह अंसारी, सुनेছেন नाम हजरते अब्दुल्लाह अंसारी রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব গরীব সাহাবী ছিলেন বাবা। আমার নবী পাকের কথা শোনার পরে দৌড়াতে দৌড়াতে বিবির কাছে যাওয়ার পরে বিবিকে বলতে আছে, ওগো আমার বিবি শুনে নাও, নবী পাক নামাজের জন্য বলেছেন। ও আমার বিবি শুনে নাও, আমাদেরকে নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে, কারণ নবী বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ যদি পড়ি, নামাজ যদি আমরা আদায় করি, জান্নাতের চাবি পাওয়া সহজ হয়ে যাবে। বিবি নামাজ ছাড়া যাবে না, আমরা নামাজ ইনারা যখন নামাজের কথা হযরতে আব্দুল্লাহ আনসারী বললেন বিবিকে, বিবি বললেন কোনো অসুবিধা নাই স্বামী গো, আমরা দুইজনেই নামাজ পড়বো। বলুন সুবহানাল্লাহ, দুইজনেই নামাজ পড়বো। ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া এই কথা বললেন, তিনারা নামাজও পড়তে আরম্ভ করলেন, নামাজ পড়তে আরম্ভ করলেন। প্রতিদিন হযরতে আব্দুল্লাহ আনসারী
যখন মসজিদে নববীতে আসেন, নবী পাকের পিছনে নামাজ পড়তে আছেন, আব্বার আমার নামাজ পড়লেন। ফরজ নামাজ পড়ার পরে যে সুন্নাত পড়তে হয়, নফল পড়তে হয়, এই নামাজ কিন্তু তিনি না পড়তেন না, তিনি বাড়ি চলে যেতেন। সুন্নত পড়তেন না, নফলে পড়তেন না, তিনি সুন্নত পড়তেন না, নফলও পড়তেন না, বাড়ি চলে আসতেন। এইভাবে কয়েকদিন অতিবাহিত হলো। সাহাবাদের মধ্যে একটা আলোচনা, কি ব্যাপার, আব্দুল্লাহ আনসারী আসছে, নামাজ পড়ছে, কিন্তু সুন্নত পড়ে না, নফল পড়ছে না, জামাতের টাইমে আসছে, নামাজ পড়ে পালিয়ে যাচ্ছে, তো বুঝতে পারছে না বিষয়টা। আমার নবী পাক বললেন যে, ও সাহাবা, তোমরা শুনে নাও, তোমরা এই আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে কেউ কটু কথা বলো না। যদি বলতে হয় তাকে ডাইরেক্ট তোমরা জিজ্ঞাসা করো, তার বাড়ি চলো। যদি প্রশ্ন করার থাকে, ইচ্ছা জাগে, তার বাড়ি চলো, তাকে ডাইরেক্ট গিয়ে বলো, এইভাবে তোমরা কেউ কিছু বলো না। নবী পাক বললে, চলো আব্দুল্লাহ আনসারীর বাড়ি যাও। সমস্ত সাহাবা যারা ছিলেন নামাজের মধ্যে, তিনাদেরকে নিয়ে নবী পাক আগে আগে যাচ্ছেন, সাহাবায়ে কেরামগণ পিছন পিছন যাচ্ছেন। সুবহানাল্লাহ, এমন একটি দৃশ্য সকলেই দেখতে আছে। আমার নবী পাক যখন হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরওয়াজার মধ্যে গেলেন, সামনে যাওয়ার পরে আওয়াজ দিতে আছেন এবং প্রথমেই সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ওগো ঘরের মালিক, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সালাম দিলেন, হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে প্রথম সালামের কোনো উত্তর আসলো না। আমার নবী পাক দো জাহানের বাদশা দ্বিতীয়বার সালাম দেন। দ্বিতীয়বার সালাম যখন দিলেন, তবুও কোনো উত্তর এলো না। আমার নবী পাক আবার তৃতীয়বার সালাম দিলেন। তৃতীয়বার যখন সালাম দিলেন, তবুও কোনো উত্তর এলো না। ইসলামের নিয়ম হলো, কোনো বাড়িতে যখন প্রবেশ করবেন, প্রথমবার সালাম দেবেন, দ্বিতীয়বার সালাম দিবেন, তৃতীয়বার সালাম দেবেন। সালামের যদি উত্তর না পাওয়া যায়, তাহলে সেই বাড়িতে আপনার প্রবেশ নিষেধ, যেতে পারবেন না। আব্বারে আমার, কিন্তু কথা হলো, আমরা কোনো বাড়িতে প্রবেশ যখন করি, সালামের কথা ভুলে যাই। কেমন আছেন, কই ভাই বাড়িতে আছো নাকি, সালাম দিই বাড়িতে, খুব অল্প। আব্বাজি ও ভাই জানেরা, আমার নবী পাক তো জাহানের বাদশা সাহাবায়ে কেরামগণদেরকে বলতে আছেন, ও সাহাবায়ে কেরামগণ, তোমরা শুনে নাও, এই বাড়িতে প্রবেশ করা যাবে না, এই বাড়িতে এখন আমরা প্রবেশ করব না। কারণ হলো একটাই, চলো চলো আমরা নিজ বাড়ির দিকে এগিয়ে যাই, মসজিদের দিকে এগিয়ে যাই, এই বাড়িতে প্রবেশ করা যাবে না। যখন নবী পাক আবার সেই বাড়ি থেকে দরওয়াজা থেকে ঘোরার পরই যখন মসজিদে নববীর দিকে যখন চলতে আরম্ভ করেন, মসজিদের দিকে যেতে আরম্ভ করেন, সাহাবায়ে কেরামগণ নবী পাকের পিছন পিছন যেতে শুরু করেন। হযরতে আব্দুল্লাহ আনসারীর বিবি নবী পাকের আওয়াজ পেয়েছেন। হযরতে আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো আমার, আপনি কোথায় ছিলেন না, তাড়াতাড়ি আমার কাছে একটু আসুন। দয়াল নবী মুস্তাফা দরওয়াজার সামনে এসেছিলেন, বিশ্ব নবী আমার ঘরে এসেছিলেন। দরওয়াজার মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিয়েছেন, কোনো উত্তর পাই নাই। আমার নবী বোধহয় আবার চলে যাই। ওগো আমার প্রাণের স্বামী, আপনি তাড়াতাড়ি বাইরে বের হন। কেন নবী পাক এসেছেন, একটু ডাইরেক্ট আপনি যান। নবী পাকের কেন দরকার ছিল নাকি, কিসের জন্য এসেছেন জানি না। ওগো স্বামী, নবী পাক ঘুরে চলে যাচ্ছেন, আমি আর সহ্য করতে পারছি না। হযরতে আব্দুল্লাহ আনসারী নবী পাকের সাহাবী, তিনি যখন দরওয়াজাটা খুললেন, দরওয়াজাটা খোলার পরে দেখতে আছেন সাহাবায়ে কেরামগণ, নবী পাক আগে আগে যান, সাহাবা পিছন পিছন যান। হযরতে আব্দুল্লাহ আনসারী পিছন থেকে ডাক দিচ্ছেন না, কারণ পিছন থেকে আওয়াজ দিলে বেয়াদবি হতে পারে।
সামনে দৌড়াতে দৌড়াতে যাওয়ার পরে বলতে আছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, দরদি আপনি দয়া করে মেহেরবানি করে আমার সালামের উত্তরটা কবুল করুন। এই যখন সালামের উত্তর দিয়ে দিলেন, আমার নবী পাক বলতে আছেন, ও আব্দুল্লাহ আনসারী, কি ব্যাপার প্রথম দ্বিতীয় তৃতীয়বার সালাম দিলাম, তখন তুমি বাড়িতে ছিলে না নাকি? কি ব্যাপার সালামের উত্তর কেন পাইনি? হযরতে আব্দুল্লাহ আনসারী বলতে আছেন, দরদি নবী আমার, আপনি প্রথমবার যখন সালাম দেন গো নবীজি, আমি প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার আপনি সালাম দেন, সেই সময় আমি বাড়ির ভিতরে ছিলাম, কিন্তু কথা হলো এটাই, আমি সেই সময় উলঙ্গ অবস্থায় ছিলাম, আমার শরীরে কোনো পোশাক ছিল না। জোরে বল, আমার শরীরের মধ্যে কোনো পোশাক ছিল না, আমার জিসিমের মধ্যে কোনো পোশাক ছিল না। ও দরদি নবী, আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, তার জন্য সালামের জবাব দিতে পারিনি। আমার নবী পাক বলতে আছেন, ওগো সাহাবী, কেন তুমি উলঙ্গ অবস্থায় ছিলে? তাড়াতাড়ি বলো। হযরতে আব্দুল্লাহ আনসারী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদি আপনি যেদিন থেকে বলেছেন নবী গো, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, আপনি বলেছেন as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। ওগো নবীজি দরদি, আমরা স্বামী স্ত্রী উভয় আমরা নামাজ আদায় করি, আমরা একই সঙ্গে আমরা কম বেশি নামাজ পড়ি, আমরা দুইজনেই নামাজ পড়ি, কেউ নামাজ কাজা করে না, কিন্তু দুঃখের বিষয় হলো নবী গো, আমাদের মাত্র দুইটি লেবাস, তাছাড়া লেবাস নাই, একটা উপরে একটা নিচু ঢাকার জন্য। ওগো দরদি, আমি যখন মসজিদে নববীর মধ্যে যাই, তখন আমি আমার বিবিকে উলঙ্গ অবস্থাতে ঘরের ভিতরে একটা গর্ত করেছি নবী গো, সেই গর্তের মধ্যে আমার বিবিকে অন্ধকারে রেখে দিই, আমি আপনার পিছনে নামাজ পড়ে আসি। ওগো দরদি, আপনার পিছনে নামাজ পড়ার পরে আমি তাড়াতাড়ি সুন্নত পড়ি না, নফল পড়ি না, বাড়ির মধ্যে আসার পরে আমার ড্রেস পোশাক খুলে দেওয়ার পরে আমার বিবিকে বলি, বিবি গো, নবী বলেছেন নামাজ পড়তে হবে, নবী বলেছেন নামাজ পড়তে হবে, নামাজ জান্নাতের চাবি, নামাজ ফরজ করা হয়েছে। ও আমার বিবি, তুমি তাড়াতাড়ি এই পোশাকগুলো পরিধান করো, ওযু বানিয়ে নাও, কারণ নামাজ পড়তে হবে। আমার বিবিকে পোশাক খুলে দিই। ওগো নবী, আমি সেই অন্ধকার গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকি, ওই পোশাক পরিধান করে আমার বিবি ওযু বানিয়ে আল্লাহর সালাত আদায় করে। কেমন নামাজ! তার জন্য সাহাবায়ে কেরামগণ নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন। তার জন্য গজলে বলে, কে পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ওগো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ওগো আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। নবী পাকের
যুগে যদি এ জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। সাহাবীদের যুগে যদি এ জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলেজা টুকরা করে দেব নবী তুমি যদি চাও, জীবনটা কুরবান করে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি ও ভাই জানেরাও, হযরতে আব্দুল্লাহ আনসারী বলেন, দরদি নবী গো, নবী গো আপনি তার জন্য সালাম দিয়েছেন আর আমি উত্তর দিতে পারি নাই। কারণটা হলো আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, সালামের উত্তর কিভাবে দিই? আমার নবী পাক বললেন, ঠিক আছে আব্দুল্লাহ আনসারী, তুমি যে বাড়ির মধ্যে গর্তটা করেছো ভালো করে করেছো তো? ভিতরে কোনো মানুষ ঢুকে আছে, বাইরে থেকে উপর থেকে বোঝা যায় না তো, অন্ধকার? বলছি ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ। যেভাবে গর্তটা খনন করা হয়েছে, যেভাবে গর্তটাকে করা হয়েছে, কোনো মানুষ যদি ঢুকে থাকে বাইরে থেকে বোঝা যাবে না। আমার নবী পাকের সাহাবীরা এখানে উত্তর পেয়ে গেল যে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে কেন চলে যেত। আর সাহাবীদের প্রশ্ন থাকলো না। আমার নবী পাক বললেন, ঠিক আছে চলো। যখন মসজিদে নববীর দিকে আবার এক পা দুই পা করে আগে যেতে আছেন, কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে আছেন দুটো খেজুর গাছে দুইজন বাচ্চাকে মজবুত করে বেঁধেছে রসাতে। দুটো খেজুর গাছে দুই বাচ্চাকে মজবুত করে রসা দড়িতে বাঁধা হয়েছে এবং সেই বাচ্চা দুটো কান্না করতে আছে। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই বাচ্চা দুটোকে বলতে আছেন, ও গো বাটা, ও আমার সন্তান শুনে নাও, তোমাদেরকে এই অবস্থা কে করলো? তোমাদেরকে খেজুর গাছের মধ্যে কে বেঁধে রেখেছে? বিষয়টা বুঝতে পারলাম না, এই রকম শাস্তি কে দিয়েছে? সেই বাচ্চা দুটো বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই গাছের যারা মালিক, এই খেজুর গাছ দুটোর যে মালিক, এই ইহুদি আমাদেরকে বেঁধে রেখেছে। আমার নবী পাক বলতে আছেন, ও বাচ্চারা, ও বেটারা, শোনো শোনো, কিসের জন্য তোমরা অন্যায় কি করেছো? তোমরা কি বেয়াদবি করেছো নাকি? সেই বাচ্চা দুটো বলতে আছে, দরদি নবী আমার, আমাদেরকে একটাই আমাদের ভুল, কারণ হলো একটাই, এই খেজুর গাছের খেজুর নিচে জমিনে পড়েছিল, এই খেজুর গুলো কুড়িয়ে কুড়িয়ে খাওয়ার জন্য আমরা কুড়িয়ে খেয়েছি, পড়েছিল জমিনের ওপরে, নিচে পড়ে থেকেছিল, আমরা উঠিয়ে নিয়েছি, ভক্ষণ করেছি। ভক্ষণ করার কারণে এই বাড়ির মালিক আমাদেরকে গাছের মধ্যে বেঁধে রেখেছে। আমার নবী পাক বলতে আছেন, ও বেটা শুনে নাও, তোমাদের কি বাড়িতে খাবার নেই? তোমরা কি খেতে পাও না? তোমাদের কি বাড়িতে কোনো সমস্যা রয়েছে নাকি? সেই বাচ্চা দুটো বলতে আছে, দরদি নবী আমার, বাড়িতে সমস্যা হলো একটাই, আমার বাড়িতে 4 দিন ধরে চুলোয় আগুন জ্বলে নাই। ওগো নবীজি,
খাবার তো দূরের কথা, 4 দিন ধরে চুলোয় আগুন জ্বলে না। তার জন্য আমরা ক্ষুধার্ত, তার জন্য আমরা অনাহারে রয়েছিলাম, তার জন্য আমরা আর সহ্য করতে না পেরে এই ইহুদির গাছের পড়ে থাকা খেজুর আমরা উঠিয়ে ভক্ষণ করেছি নবী গো। তার জন্য ইহুদি আমাদেরকে মারধর করেছে, এই খেজুর গাছের মধ্যে বেঁধে রেখেছে। আমার নবী পাক বলতে আছেন সেই বাচ্চা দুটোকে, ও বেটা শুনে নাও, তোমাদের পিতার নাম কি? তোমাদের পিতার নামটা একটু বলবে। সেই বাচ্চা দুটো বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের পিতার নাম অন্য কোনো নাম না। আমাদের পিতা একজন, যিনি আপনার পাশে দাঁড়িয়ে রয়েছেন। ওগো দরদি, আপনার পাশে যেই সাহাবা, আমার পিতার নাম হযরতে আব্দুল্লাহ আনসারী। আপনার পাশে তিনি দাঁড়িয়ে রয়েছেন, আমার পিতার নাম হযরতে আব্দুল্লাহ আনসারী। আমার নবী পাক বলতে আছেন, ও সাহাবারা শুনে নাও, এই যে আব্দুল্লাহ আনসারী বাড়িতে 4 দিন ধরে চুলন জ্বলে না, আগুন জ্বলে না, তারপরে একটাই লেবাস মাত্র স্বামী স্ত্রীতে পরিধান করে নামাজ পড়ে, তবুও নামাজ কাজা করে না। কিন্তু আমরা দিনের পর দিন নামাজ কাজা করি। হযরতে আব্দুল্লাহ আনসারীর জন্য বলতে আছেন যে এর বাড়িতে খাবার নেই, ড্রেস পোশাক অল্প একটাই, তারপরেও এদের নামাজ কাজা নেই, এদের ইবাদতের মধ্যে কমতি নেই। কিন্তু আফসোসের বিষয় হলো একটাই, যে দেখুন আমাদের ড্রেস পোশাকের অভাব এখন, আমাদের কিন্তু ড্রেস পোশাকের অভাব নেই বাবা। আমাদের ড্রেস পোশাক বহু আলমারিতে রয়েছে, আমরা যা পড়ছি তার চাইতে ডবল রয়েছে আলমারিতে। আমার মায়েদের দেখবেন 1টা 2টা শাড়ি থাক লেগে আছে একদম লাইন, কিন্তু নামাজের সময় বলেন, তাই তো নামাজ সেরকম তো জানা নেই, আত্তাহিয়াত জানি, হুজুর ইন্না তাইনার কুল হু আল্লাহ বলে নামাজ হবে। অনেকে বলে হুজুর ইন্না তাইনার কুল হু আল্লাহ আর সূরা জানা না, মানে আর শিখতেও চায় না, শুধু ইন্না তাইনা কুল হু আল্লাহ দিয়ে নামাজ। আপনার না জানা থাকলে হলো কিছুদিন, 40 দিন মাপ আছে, তারপরে আপনাকে মুখস্থ করতে হবে না, চেষ্টা করতে হবে না। আমরা তো চেষ্টাই করি না। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া নবী পাকের সাহাবীর জন্য যখন এই কথা শুনলেন, বাচ্চার মুখে কথা শুনলেন, হযরতে আব্দুল্লাহ আনসারী যখন তিনার পিতা এই বাচ্চা দুটোর, নবী পাক কান্না করতে শুরু করলেন। হাউমাউ করে কান্না করতে করতে মসজিদে নববীর দিকে এগিয়ে গেলেন। এমতো অবস্থাতে সাহাবায়ে রাসূলগণ তো চিন্তায় চিন্তিত যে নবী কান্না কেন করছেন। ওমরে ফারুক দৌড়াতে দৌড়াতে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কান্না কেন করেন? কেউ আপনাকে আঘাত দিয়েছে নাকি? কেউ আপনাকে কষ্ট দিয়েছে নাকি? আপনি একবার বলেন, যদি কেউ কষ্ট দিয়েছে, কেউ আঘাত দিয়েছে, আমি ওমরে ফারুক, আমি তার গর্দনকে উড়িয়ে দেব, তার ধর থেকে মুন্ডু আলাদা করে ফেলবো। আমার নবী পাক বললেন, উমার শুনে নাও, তুমি ধর থেকে মুন্ডু আলাদা করে দিবে, কাউরি অসুবিধা নেই, কিন্তু তবুও তোমার নবীর চোখের পানি বন্ধ হবে না। জোরে বলো, কান্না বন্ধ হবে না। কিছুক্ষণ পরে হযরতে আলী দৌড়াতে দৌড়াতে এলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কান্না করেন? আপনাকে আঘাত দিয়েছে নাকি? কেউ কষ্ট দিয়েছে নাকি? কেউ আঘাত করেছে নাকি? আমার নবী পাক বলতে আছেন, আলী তুমি শুনে নাও, আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমাকে কেউ আঘাত করে নাই, আমাকে কেউ মারধর করে নাই। ওগো আলী শুনে নাও, কারণ হলো একটাই, সেই কারণটা তোমার দাঁড়াতে হবে না, সেই সমস্যার সমাধান তুমি করতে পারবে না। হযরতে আলী যখন সাইড হয়ে গেলেন, কিছুক্ষণ পরে হযরতে উসমান যুন্নুরাইন, হযরতে উসমান গনি আসতে আছেন। আমার নবী পাকের কাছে আসার পরে নবী পাককে বলতে আছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, দরদি নবী আমার, আপনি দয়া করে মেহেরবানি করে বলুন গো নবীজি, উসমান সর্বদা আপনার কদমে রয়েছে, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক নবী গো, আমি উসমানে গনি হাজির রয়েছি। ওগো দরদি নবী আমার,
আমার, আপনি কেন কান্না করেন, কিসের জন্য কান্না করেন? হযরতে ওসমান গনি বলতে আছেন, এই কথা যখন বলেন আমার নবী পাক বলেন, ওগো ওসমান শুনে নাও, আজকে যদি তোমার নবীর চোখের পানির ফোঁটা বন্ধ যদি কেউ করতে পারে, অন্য কেউ করতে পারে না, একমাত্র তুমি সেই ব্যক্তি বন্ধ করতে পারো। ওসমান, আমি নবী, আমার চোখের পানি, আমার কান্না বন্ধ একমাত্র তুমি করতে পারো। হযরতে ওসমান বলতে আছেন, দরদি নবী আমার, বলুন ওগো নবীজি কি করতে হবে নবী গো? আপনার চোখের পানির ফোঁটা আমার আর ভালো লাগে না, আপনার কান্না আমি ওসমান সইতে পারি না নবী গো। এই কথা যখন বলেন আমার নবী পাক বলতে আছেন, ওগো ওসমান গনি, ওই ইহুদির দুটো খেজুর গাছের দলিল আমার সামনে নিয়ে আসতে হবে। ওই ইহুদির দুটো খেজুর গাছের দলিল তুমি আমাকে এনে দিতে হবে। এইটা হলো তোমার দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত ওই ইহুদির খেজুর গাছের দলিল আমাকে না এনে দেবে, আমি নবী, আমার চোখের পানি বন্ধ হবে না। সুবহানাল্লাহ। হযরতে ওসমান গনি দৌড়াতে দৌড়াতে চলে গেলেন ইহুদির বাড়ি। ওগো ইহুদি, ও ইহুদি শুনে নাও, বলো বলো তোমার খেজুর গাছ বিক্রি করবে কি? কাকে বলছেন? ইহুদিকে। কে বলছেন? ওসমান গনি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেছেন মানে আমাকে আনতে হবে, কারণ নবী পাককে ভালো আমরা বাসি। বাসি কি বাসি না? একটু হ্যাঁ না বলুন না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী পাক বলতে আছেন, আমি নবী, আমার সুন্নতকে যে পালন করলো, আমি নবী, আমাকে সে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো, আমি নবী, আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে এইটি। নবী পাক তিনি বারবার বলেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী আমার সুন্নতকে যে ভালোবাসলো, মুহাব্বত করলো, আমার সুন্নতকে যে পালন করলো, আমি নবী, আমাকে সে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবেসে নবী পাকের যে সুন্নতগুলো আমাদেরকে পালন করতে হবে। যেরকম সুন্নত দাড়ি, আমি বলি, রাখবেন কি রাখবেন না ভাবছেন? সে এমন কথা বলছে হুজুর, দাড়ির কথা, আরো অন্য কথা বলেন নাকি? আব্বা সব হবে আস্তে আস্তে। এটাও একটা সুন্নত, দাড়ি। আব্বারা আমার, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দুইটো খেজুর গাছের দলিলের জন্য বললেন যে ইহুদি ভাই, খেজুরের গাছের দলিল বিক্রি করবে না? ইহুদি বলতে আছে, আমি যে ঘরের খেজুর গাছ কেন বিক্রি করব? আমি তো এরকম কোনো এলান করিনি, এরকম কোনো প্রস্তাব কাউকে দিইনি। আমার বাড়ির সামনের খেজুর গাছ আমি বিক্রি করব না। সে একটা মৌকা পেয়ে গেল। হযরতে ওসমান গনি বলতে আছে যে, ও ভাই ইহুদি শোনো, আজকে খেজুর গাছের দলিল তোমাকে দিতে হবে, বিক্রি করতে হবে, তার বিনিময়ে তুমি কি নিবে বলো? এরকম একটা কথোপকথন হতে আছে। ইহুদি একটা মৌকা পেয়ে গেল। ইহুদি বলতে আছে, তোমাকে আমি এই দুটো খেজুর গাছের দলিল তুলে দিব, কিন্তু তোমার অমুক বাগানের মধ্যে, অমুক বাগানের মধ্যে 1000 খেজুর গাছ রয়েছে, ওই বাগানটা সম্পূর্ণ যেন আমি পেয়ে যাই, তার দলিল আমার হাতে তুলে দাও, আমি ওই দলিলটা নেব, তবে তোমাকে এই দুইটা খেজুর গাছের দলিল তোমার হাতে তুলে দেব। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ওসমান গনিকে বলতে দেরি, দিতে দেরি করেননি। জোরে বল সুবহানাল্লাহ। বলতে দেরি, ওসমান গনি দিতে দেরি করেননি। সাথে সাথে যখন 1000 খেজুর গাছের দলিল ইহুদিকে দিয়ে দেয়, ইহুদি তো বলতে আছে আমি লাভবান। 1000 কোথায় আর কোথায় দুইটি। সাথে সাথে ইহুদি দুইটা খেজুর গাছের দলিল দিয়ে দিল, আর বলতে আছে, ওসমান তুমি তো হেরে গেলে। কোথায় 1000 আর কোথায় দুইটা? আজকে তো তুমি হেরে গেলে। আমার নবী পাক বলতে আছেন, নবী পাকের সাহাবী হযরত উসমান,
যে আমি হেরে যাইনি বরঞ্চ জিতে গেছি। বলুন সুবহানাল্লাহ। হেরে যাই না, আমি জিতে আছি। আরে ইহুদি শোন, আজকে যদি 1000 কি আমার জীবনও চাইতি, আজকে যদি সমস্ত কিছু চাইতি, আমি নবীর কদমের তলে আমি সমস্ত কিছু আমি বিলীন করে দিতাম, সমস্ত কিছু আমি দিয়ে দিতাম। আজকে তুই যদি যা চাইতি ইহুদি, আমি আজকে তাই দিতাম। আমি দুটো খেজুর গাছের দলিল যতক্ষণ পর্যন্ত না নিতাম, আমি ওসমান গনি এই জায়গা থেকে যেতাম না। বলুন সুবহানাল্লাহ। কারণ এই দলিল দুটোই হবে আমার জান্নাতের মধ্যে কি টিকিট। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার টিকিট আমার। ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া এই দুইটি খেজুর গাছের দলিল যখন নিয়ে গেলেন নবী পাকের দরবারে, আমার নবী পাক খেজুর গাছের দলিল নেওয়ার পরে ওসমান গনিকে ডাকার পরে বলতে আছেন, ওসমান শোনো, এটাই হলো তোমার জান্নাতের চাবি। বলুন সুবহানাল্লাহ। এলাও এই দলিলটা ধরো, আর এটাই হলো তোমার জান্নাতের চাবি। তাহলে এমন নবী পাকের আপনি আমি গোলাম, এমন নবী পাকের আপনি আমি দিওয়ানা, যেই নবী পাক দুনিয়ার সরজমিনে হযরতে আব্বার আমার যে সাহাবী নামাজ পড়েছেন আব্দুল্লাহ আনসারীকে জান্নাতের টিকিট, জান্নাতের চাবি দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী আপনি আমি তো গোলাম। তার জন্য বলতে আছেন গজলের মধ্যে, কারণ যেই নবীর গোলাম হওয়ার জন্য সাহাবারা দোয়া করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ দোয়া করেছেন, যাই আল্লাহ আমাকে নবী না করে। মুসা কালিমুল্লাহ বলতে আছেন, শেষ জামানার নবীর যদি উম্মত করে পাঠাতে তো সব চাইতে বেশি ক্ষতি হতাম। বলুন সুবহানাল্লাহ। তার জন্য বলতে আছেন কে ও গো মা আমিনা তোমায় বলি শোনো না, ও গো মা আমিনা তোমায় বলি শোনো না, ও গো মা আমিনা তোমায় বলি শোনো না, কে তোমার ঘরে তোমার ঘরে আসছে দেখো, তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা গো মা আমিনা তোমায় বলি শোনো না, ও গো মা আমিনা তোমায় বলি শোনো না, ও গো মা আমিনা তোমায় বলি শোনো না। কে ঈসা নবী মুসা নবী করেছিলেন প্রার্থনা, মোদের নবী না বানাইয়া শেষ নবীর উম্মত কেন করলে না। কে ঈসা নবী মুসা নবী করেছিলেন প্রার্থনা, শেষ মোদের নবী না বানাইয়া শেষ নবীর উম্মত কেন করলে না। ও গো সেই নবীজির, ও গো সেই নবীজির গোলাম আমরা, জোরে সুবহানাল্লাহ বলো না। ও গো মা আমিনা তোমায় বলি শোনো না, ও গো মা আমিনা তোমায় বলি শোনো না, ও গো তোমার ঘরে ও গো তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা গো মা আমিনা তোমায় বলি শোনো না, ও গো মা আমিনা তোমায় বলি শোনো না। কে দয়াল নবী নূরের ছবি, তিনি মোদের সাহারা, কে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়াল নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। যে নবী পাকের হাতে জান্নাতের চাবি কাঠি, তিনি অন্য কোন নবী নয়, আমরা যে নবীর গোলাম। বলুন সুবহানাল্লাহ।
আমরা যে নবী পাকের গোলাম, কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সেই নবীর শান মানকে কিভাবে নিচু করা যায়। এখন কিছু বক্তা ইন্টারনেটে উঠেছে না উঠেনি? এখন কিছু বক্তা তারা কোরআন খুঁজে, হাদিসের মধ্যে খুঁজে যে নবীর পাকের শান কিভাবে কমানো যায়। ওরা রিসার্চ করে হাদিস, ওরা রিসার্চ করে কোরআন, যে নবী পাকের শান কোথায় খাটো করা আছে, খুঁজে 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 বের করে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী বলেছেন আমি তো তোমাদের মতোই মানুষ। নবী বলেছেন আমি তো তোমাদের মতোই মানুষ। ওই পাগলকে বলতে চাই, নবী কেন বলেছেন সেটা দেখ। নবী যদি আমাদের মতোই হলো, যেই নবী পাক জমিনে দাঁড়িয়ে ইশারা করেছে সূর্যকে, ডুবা সূর্য উদিত হয়েছে, যে নবী পাকের আঙ্গুল আছে তোমাদেরও আঙ্গুল আছে, নবী পাকের চোখ ছিল আমাদেরও চোখ আছে, নবী পাকের নাক ছিল আমাদেরও নাক আছে, তাহলে নবীর যা আছে আমাদেরও তাই আছে। যে নবীর আঙ্গুলের ইশারা করেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, তুই একটা বিস্কুটকে দ্বিখণ্ডিত করে দেখা। নবী পাক ইশারা করেছে গাছ নবী পাকের কদমে পড়ে গেছে, তুই একটা কিছুকে দেখ। ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া, নবীর সঙ্গে আমাদের তুলনা কোনো দিনই হবে না। কারণ হলো একটাই, যে নবী পাক দো জাহানের বাদশাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ডাকেছেন এবং সুবহানাল্লাহ নিজ চোখে নবী পাকের দর্শন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক আল্লাহকে দেখেছেন আর আল্লাহ নবী পাককে দেখেছেন। সুবহানাল্লাহ। নবী পাক আল্লাহকে দেখেছেন আর আল্লাহ নবী পাককে দেখেছেন একদম সামনাসামনি। কিন্তু সে আল্লাহকে দেখার চেষ্টা করেছিল কে? মুসা কালিমুল্লাহ। গজল শুনেছেন কে? আল্লাহ আরো বেরি নয় নয় মিসরের, ইরাক ইরান নয় নয় ভারতের, সারা আসমান জমিনে নবী মুস্তাফা মুস্তাফা কান্ডারি এ পার পারে, নবী মুস্তাফা তোর পাহাড়ে মুসা করিল খোদাকে দেখার আশা, পালকে নূরে রোসা দেখে হারালো কালিমের দিশা। সুবহানাল্লাহ। তোর পাহাড়ে মুসা করিল খোদাকে দেখার আশা, পালকে নূরে রোসা দেখে হারালো কালিমের দিশা। সেই জ্যোতির বান মোর নবী দো জাহান, সেই জ্যোতির বান মোর নবী দো জাহান, অপর প্রদান গফরে নবী মুস্তাফা মুস্তাফা কান্ডারি এ পার পারে, নবী মুস্তাফা আরো বেরি নয় নয় মিসরের, ইরাক ইরান নয় নয় ভারতের, সারা আসমান জমিনে নবী মুস্তাফা মুস্তাফা কান্ডারি এ পার পারে, নবী মুস্তাফা। দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই তো হচ্ছে কিছু আলিম যে নবীর শানকে কিভাবে খাটো করা যায়। আর আমরা সুন্নি, আমরা নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমরা সর্বদা দেখি সেই নবীর শানকে কিভাবে উঁচু করা যায়। আল্লাহ কোথায় বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে, আপনার জিকিরকে বুলন্দ করেছি। কোথায় পড়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোথায় পড়েছি আল্লাহ পাক বলতে আছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আপনাকে সকলের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আর ওরা খুঁজছে যে নবী নূর নামাটি, এটা দেখতো কোথায় আছে কোরআনে। নবী আমাদের মতো মানুষ কোথায় লেখা আছে দেখতো। ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া তাদের কিতাবের মধ্যে পেয়ে যাবেন তাকবিয়াতুল ঈমান, তাদের কিতাব আমি রেখেছি, হিফজুল ঈমান তাদের কিতাব আমি রেখেছি। তারা কি বলেছে জানেন যে নবীর জ্ঞান যতটা একটা বাকার অর্থাৎ ছাগল এবং গরুর সঙ্গে তুলনা করেন সে নাউজুবিল্লাহ পড়ে। আর একটু জোরে পড়ুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনি বলবেন হুজুর এটা বানানো না, আপনারা দেখতে চাইলে আমি দেখিব, কোনো অসুবিধা নেই। নবীর জ্ঞানকে একটা পশুর সঙ্গে তুলনা করেছে, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতে আছেন হাবিব আপনি যখন মিরাজে আসেন সমস্ত রকমের জ্ঞান, ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, হাবিব সমস্ত রকমের জ্ঞানের ভান্ডার করে পৃথিবীতে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত রকমের ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া। কিন্তু আফসোসের বিষয় বলছে কিছু বক্তা নবী আলিফ কাকে বলে, বা কাকে বলে, তা কাকে বলে, হা কাকে বলে জানতেন না। আরে নবী পাক যদি ইশারা করে পৃথিবীর বুকে যত গাছপালা আছে লিখতে শুরু করবে। নবী যদি ইশারা করে দুনিয়াতে সুবহানাল্লাহ যা রয়েছে কথা বলতে শুরু করবে, কারণ আমার নবী পাকের সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা কথা বলি, আপনারা শুনেছেন বোধহয় যে তুমি যেদিন পৃথিবীতে আসো তুমি 40 দিন নাপাক ছিলে। নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসে নবী পবিত্র, তিনার মাও পবিত্র। তুমি যেদিন পৃথিবীতে আসো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তোমার নাড়ি কাটতে হয়েছিল, তোমার নাড়ির সঙ্গে তোমার মায়ের নাড়ির একটা সম্পর্ক ছিলে, নাপাক রক্ত খেতে ছিলে, তুমি তরতাজা হতে ছিলে। কিন্তু খোদার কসম নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন তিনার নাড়ি কাটার প্রয়োজন হয়নি, নাড়ি কাটা অবস্থাতেই দুনিয়াতে এসেছে। তুমি যেদিন পৃথিবীতে আসো তোমার খাতনা দিতে হয়েছিল, নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন খাতনা দেওয়ার প্রয়োজন হয়নি, খাতনা দেওয়া অবস্থাতেই দুনিয়াতে এসেছেন। তুমি যেদিন পৃথিবীতে আসো ল্যাংটা হয়ে আসো, উলঙ্গ হয়ে আসো, কিন্তু খোদার কসম নবী পাক দো জাহানের বাদশা আকায়ে কাউলে মাক্কা তাজদারে মদিনা পৃথিবীর বুকে যখন আসেন তিনি জান্নাতি লেবাস পরিধান করে দুনিয়াতে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তুমি বলো নবীর সঙ্গে তোমার তুলনা কিভাবে হয় ভাই? একটু আসো ডিবেটে আসো, ডিবেট করতে পারো, অসুবিধা নেই। তুমি কত জানো সুবহানাল্লাহ। আমি তো বড় আলিম না, আমি একটা গোলাম, নাচিস বান্দা, গুনহেগার, কিন্তু সুবহানাল্লাহ এতটা ক্ষমতা রাখি যে হ্যাঁ আমার নবীর শান সম্পর্কে যদি কেউ উল্টো পাল্টা বলে তার আঙুলটাকে আমি মুচড়ে দেওয়ার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ হাদিস এবং কোরআনের দ্বারাতে তার জবানটাকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখি আব্বার আমার, কারণ আমরা চাই যে আমার নবীর শান কিভাবে উঁচু হবে। আবু জাহেল চেয়েছে নবীর শান কিভাবে নিচু করা যায়, আবু লাহাব চেয়েছে নবীর শান কিভাবে নিচু করা যায়, উতবা চেয়েছে নবীর শান কিভাবে নিচু করা যায়। এদিকে অপর দিকে দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন নবী পাকের শান কিভাবে উঁচু করা যায়। নবী পাক মেরাজ থেকে এলেন, নবী পাক বলতে আছেন আমি আল্লাহর দিদার করে এলাম। আবু জাহেল বলতে আছে পাগল হয়ে গেছে আমার ভাতিজা, পাগল হয়ে গেছে। এই কথাটাই যখন হযরতে আবু বকর শুনলেন বলতে আছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। জোরে বলুন। না দেখে বিশ্বাস করাটার নাম হলো আবু বকর সিদ্দিক আকবর। নবী পাক তিনাকে সত্যবাদী বলেছেন সুবহানাল্লাহ, এবং আল্লাহর দরবারে ওইটা লিপিবদ্ধ হয়ে গেছে। কিন্তু সুবহানাল্লাহ দেখার পরেও না মানাটার নাম হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দল। ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া, এই যে কত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাককে দিয়েছেন, সাহাবায়ে কেরামগণদেরকে দিয়েছেন, আহলে বায়াত পাক
পাঞ্জাতনকে আমরা মানি, তিনাদের সম্পর্কে আপনাদের সামনে কিছু মূল্যবান আজকে আলোচনা করব। মুহাব্বতে ঝিমঝিম করে উচ্চ আওয়াজে ভক্তি ভরে একবার দরুদ পাঠ করুন দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা। সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, ফের মসজিদে নবাবিরা জান আমায় শুনিয়ে দাও, চোখ দিয়েছো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌস, নারায়ে গৌস, गौस का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, पीर मुर्शिद का दामन नहीं छोड़ेंगे, पीर मुर्शिद का दामन नहीं छोड़ेंगे। नाराए तकबीर, अल्लाहु अकबर। ए खुदा ए घुमंत तकदीर জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, 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 সেই হাত দিয়ে নবীরাও যার জালি ধরিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা।
सुभान अल्लाह। ए खुदा ए घुमंत तकदीर जागिए दाओ, तकदीर जागिए दाओ, चोख दिए छो तो नबीर मदीना देखिए दाओ। सुभान अल्लाह।